থাকতেছে আমের ফুড ব্যাকিং। আমের ফুড ব্যাকিংটা আমরা কেন করব অথবা এটার উপকারিতা বিষয়ে আজকে আলোচনা করব। দর্শক, পিকে প্রান্তিক কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ হাসান বাবু। আজকে আমি চলে আসলাম একটা বাগানে। বাগানে কিছুদিন আগে ফুড ব্যাকিং করা হয়েছে। এই যে আপনারা আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই ফুড ব্যাকিং, এটার নাম হচ্ছে ফুড ব্যাকিং। তো এই প্যাকেটটি করা হচ্ছে অথবা করে ফেলছে। তো এটার উপকার সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানাবো। এই ফুড ব্যাকিংটা করা হয় মূলত এই কারণে যে এই ফুড ব্যাকিংটা যখন আপনারা করবেন তখন কিন্তু আমটা নিরাপদে থাকে যায়। কীরকম নিরাপদ? যেমন ধরেন এই আমে মাছি পোকা যেটা করা হয়, এই ফুড ব্যাকিংটা করা হয়, যেটা করলে হয় সেটা হচ্ছে মাছি পোকাটা আক্রমণ করতে পারে না। আরেকটি রোগ হচ্ছে কি, আমের এনথ্রাকনোজ যেটা বলা হয়, পচন অথবা এনথ্রাকনোজ, সেটা হচ্ছে এটা অ্যাটাক করতে পারে না অথবা পচনটা লাগে না। সেই জন্য আমাদের এই ফুড ব্যাগিংটা করা। আসলে এখানে মূলত বাগান আছে প্রায় বিঘা 7 জমির উপর বাগানটা। তো এই বাগানে পুরোটাই কিন্তু এই ফুড ব্যাগিং করা আছে। তো দর্শক একটু যদি দেখানো যায়, ফুড ব্যাগিং করার নিয়মটা হচ্ছে আপনারা প্রথম অবস্থায় এইভাবে, আসলে এটা তো করা হয়ে গেছে, সেই জন্য আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। প্রথমে এটা ধরেন ফুড ব্যাগিং, এটা কী করবেন আপনারা, এভাবে সুন্দর করে ফুড ব্যাগিংয়ের ভিতর ঢুকে দেবেন। দেওয়ার পর এই যে এইভাবে মুখটা, এই সুন্দর করে ফুড ব্যাগিংয়ের মুখটা নিয়ে আসে কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে দিলেন। সেক্ষেত্রে কী হলো, আপনার আমটা কিন্তু নিরাপদে থেকে গেল। এখানে কোনো পোকা বলেন, কোনো ছত্রাক বলেন, এটা কিন্তু আক্রমণ করতে পারবে না। আর বিশেষ করে স্প্রেটা, একটা করে স্প্রে দিলে অনেক টাকা কিন্তু এই ম্যাঙ্গোর আপনার যে হচ্ছে বাগানে খরচ হয়, সেই ক্ষেত্রে আপনাদের কি এই আপনার এই স্প্রেটা লাগে না, অনেকটা কম লাগে। যেমন মাছি পোকা আক্রমণ করতে পারে না। আবার বলা যায় যে আপনাদের এনথ্রাকনোজ যেটা পচন, সেটা আক্রমণ করে না। এই দুইটা যদি একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক যদি আক্রমণ না করে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু আপনার স্প্রে খরচ যেটা কীটনাশক, সেটা কিন্তু সেভ হয়ে যায়। সেই জন্য আম বাগানের যারা চাষ করে, বাগান আছে, তাদের উদ্দেশ্যে বলা যে আপনাদের যদি বাগান 5 বিঘা হোক, 1 বিঘা হোক, 2 বিঘা হোক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফুড ব্যাগিংটা করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার মাছি পোকার হাত থেকে রক্ষা পাবেন, প্লাস এনথ্রাকনোজ অর্থাৎ পচনের হাত থেকে রক্ষা পাবেন। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।